রাষ্ট্রভাষা বাংলা চাই। পুরো গায়ে জড়িয়ে এসেছেন। কিন্তু দেখেন ও আজকে ওর শাড়িতে কোনো অক্ষর নাই। তাতে কি মনে হচ্ছে তারটাতে যেন আছে। আচ্ছা রেডি রেডি আমরা যাবো। যাবো। হ্যালো, দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। আমরা দুজন তো আছি এবং আমাদের সাথে যিনি আছেন তার প্রথম পরিচয় তিনি একজন মানুষ এবং তার দ্বিতীয় পরিচয় তিনি একজন লেখক। তবে সব কিছু ছাপিয়ে তার যে পরিচয় সেই পরিচয়টা ভাষার সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে। তিনি হচ্ছেন সাবরিনা নিপু, যার চাচা শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান। আপা, প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে ভাষার প্রতি ভালোবাসা আসলে কতটুকু? ভাষার প্রতি ভালোবাসা তো প্রত্যেকের আমার মনে হয় অপরিসীম ভালোবাসা। আমি জানি না, মানে বাঙালি হিসেবে আমাদের ভাষাটা তো আমাদের মনে হয় যে আমাদের প্রাণের ভাষা, তা অনেক বেশি শ্রুতি মধুর। এই যে ভাষার প্রতি ভালোবাসা পাই, এটা কি আপনার হৃৎপিণ্ডে পরিবার গেঁথে দিয়েছে? ছোটবেলা থেকে আমাদের দুটো শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম সবচেয়ে বেশি, ভাষা এবং মুক্তিযুদ্ধ। যেহেতু আমার দুই চাচা মুক্তিযুদ্ধের সময় হারিয়ে গেছেন, তো আমরা ভাবতাম যে ফিরে আসবে কখনো, এরকম আর কি। মানে দাদুর কাছে গল্প শুনতাম, তো যেহেতু তরতাজা দুটো ছেলে তার চোখের সামনে চলে যায়, তারপরে ওই মায়ের তো আসলে গল্পের একটাই বিষয় থাকে, দুই ছেলের গল্প। তো এই স্বাভাবিকভাবেই এই ভাষা এবং মুক্তিযুদ্ধ নিয়েই আমাদের গল্প শোনা হয়েছে আসলে। মানে শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান এবং দুই ছেলে মানেই তার কাছে আসলে ছিল ভাষা এবং মুক্তিযুদ্ধ, আদতে ছিল হচ্ছে বাংলাদেশ। এবার যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে 21 শহীদ মিনার, প্রথম কোন বয়সে আসলে ফুল নিয়ে শহীদ মিনারে গিয়েছিলেন আপনি? আমি তখন অনেক ছোট, 5 কি 6 বছর বয়স। দাদুর শাড়ি পরেছিলাম আর দাদু একটা কালো টিপ দিয়ে দিয়েছিলেন কপালে, এইটুকু মনে আছে। মানে তারপরে মায়ের হাত ধরে, বাবার হাত ধরে, আমাদের পরিবার থেকে আমরা আসলে শহীদ মিনারে সব প্রতি বছরই যেতাম। মানে এটা তো একটা অভ্যাস হয়ে গিয়েছে, তাই না? আমাদের 2-3 বার হচ্ছে ইয়েতে ফুল নিয়ে যাওয়া হতো আসলে। প্রভাত ফেরিতে হয়তো 12টা 1 মিনিটে গেছি, আবার সকালেও গেছি। তখন কি মানে খালি পায়ে যেতেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের বাসার নিয়মটাই ছিল যে খালি পায়ে বাসা থেকেই বেরোতে হবে। আম্মা বলতো যে না, তোমার চাচা যখন হচ্ছে জীবন থেকে নেওয়া করেন, তখন আমি দেখেছি সবাই এই বাড়ি থেকে খালি পায়ে ওরা শহীদ মিনারে গেছে, তোমরা কেউ কখনো ওই জিনিসটা হলো ইয়ে করবে না। 21 যে আবেগ, যে চেতনা ওই সময় যেটা ছিল, সেই প্রেক্ষাপট কি এখন এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি দেখতে পান? যেভাবে ধারণ করার কথা আমাদের প্রজন্ম, আমরা বোধহয় সেভাবে ধারণ করতে পারিনি, অথবা আমরা পরবর্তী প্রজন্মকেও বোধহয় আমরা সেভাবে সেই তাদের মননে গেঁথে দিতে পারছি না আসলে। এই কারণেই হয়তো অনেকটা ম্লান লাগে। কারণ আমরা যখন শহীদ মিনারে যেতাম, পুরো মনে হচ্ছে যে কেমন একটা সংগ্রামী একটা ভাব শরীরের ভেতরে, মানে রক্ত চলাচল বেড়ে যেত। তারপরে এই যে আপনার খালি পায়ে যাওয়া, এইটা নিয়েও আমাদের হলো অনেক রকমের মানে ইয়ে ছিল যে কেউ জুতো নিয়ে যাতে না যায় সেটা খেয়াল করতাম। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আসলে মানে হয়তো বদলে যায় সময়ের সাথে সাথে। এবার ওই বাড়িতেও যেতে চাই আমরা এবং জীবন থেকে নেয়া ছবিতেও আসলে যেতে চাই। জীবন থেকে নেয়ার যে স্মৃতিগুলো আসলে আপনি শুনেছেন বা আপনার মনে আছে, যদি আমাদের সাথে একটু ভাগাভাগি করেন। জীবন থেকে নেওয়া স্মৃতি তো আসলে ওই যে বললাম যে রোজকার আলোচনাতেই এগুলো আসতো, ওইভাবেই হলো বেশি শোনা। তো আম্মা হলো বলতেন আমাদের যে তখন হলো আম্মা মানে মাত্র নতুন বিয়ে হয়ে এসছে, তাকে হলো অসম্ভবভাবে নাড়া দিত ওই সময়ে হলো তার নায়ক নায়িকারা যখন আসতেন বাসায়। তো তখন সেদিন আবার দেখেছে যে সবাই খালি পায়ে, তো আম্মা একটু অদ্ভুত রকমের একটু রিয়্যাক্ট করলো যে কী ব্যাপার, নায়ক নায়িকারা আবার খালি পায়ে আসে নাকি বাসায়। তো যে আমার দাদুকে জিজ্ঞেস করছে যে আম্মা এদের তো কারো পায়ে স্যান্ডেল নাই, তাহলে কি আমি স্যান্ডেল দিব? তো বলে কি, আরে না তুমি কি করো, আমার ছেলে শুটিং করতেছে, বৌমা আমার ছেলে শুটিং। তো এইরকম আর কি কাহিনীগুলো। 21 তারিখের শুটিং ছিল। 21 তারিখে, হ্যাঁ। তখন এই যে তারা গেলেন সেই 12টা 1 মিনিটে, একদম ওই সময় 20 মিনিটে তারা কিন্তু এই শুটিংটা হলো ইয়ে করেছে তখন একদম মানে লাইভ আর কি, মানে একদম যা হচ্ছিল ওই দিন 21শে ফেব্রুয়ারি একদম সেই বিষয়টি। হ্যাঁ হ্যাঁ, ওই সময় লাইভ ছিল শুটিংটা। তারপরে তারা ওই যে সকালবেলা বললো যে এই
এসে নাস্তা খাবে, তখনও বলে যে আমি দেখি কি সবাই খালি পায়। হ্যাঁ, তো আমাদেরকে বলছে আর কি, তো বলে যে এটা থেকে শিক্ষা নাও, তোমরা কিন্তু কখনো শহীদ মিনারে জুতো পরে যাবা না। আচ্ছা, জীবন থেকে নেয়ার মতো চলচ্চিত্রের কালের সাক্ষী আপনি, আপনার পরিবার, সেখান থেকে এখন আমাদের চলচ্চিত্র বা নাটকে অনেক ধরনের, আমি এটাকে কি বলবো, মানে ভুল বাংলা বা অপবাংলা বলবো না, কিন্তু অনেক ধরনের শব্দের ব্যবহার আমরা দেখি, সেগুলো নিয়ে সমালোচনাও আছে। এই যে যারা নাটক লিখছেন, নাট্যকারদের আরও বেশি সচেতন হওয়া উচিত আমার মনে হয়। কারণ আগেই আমার মনে আছে যে নাটক দেখে মানুষ ভাষা শিখতো, হ্যাঁ, সেটা হলো চর্চা করতো, যে নাটকে কী ধরনের এই ভাষাটাকে কিভাবে উচ্চারণ করেছে, তাহলে আমি ওইভাবেই বলবো। আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে আমাদের যারা বড় ছিলেন তারা ওভাবেই করতো, এটাই। তো এখন আসলেই এটা খুবই একটা খারাপ লাগা কাজ করে ভেতরে, যে আমরা নিজেদের ভাষাকে নিজেরাই বোধহয় নষ্ট করছি, এটা মনে হয়। এই পুরো 1 মাস বইমেলা ছাড়া বাংলা সাহিত্যের চর্চা মানে আপনার কি মনে হয় পর্যাপ্ত? না, একেবারে যে অপর্যাপ্ত তাও মনে হয় না। হ্যাঁ, চারিদিকে কিন্তু আছে, আমরা হয়তো জানি না। বাংলা চর্চা হয়, বাংলা আপনার হলো ওটা কি বলে, আজকে বাংলাই বলতে চাচ্ছিলাম, স্টাডি সার্কেল হয় বাংলায়, বিভিন্ন সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন বই নিয়ে চর্চা হয়, কিন্তু আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত। যেটা আপনি যে বলছিলেন অপর্যাপ্ত, হ্যাঁ, একেবারে পর্যাপ্তও না, আবার একেবারে অপর্যাপ্ত বলতেও আমি রাজি না। ভাষা শহীদদের কথা বলি, সালাম, বরকত, রফিক, জব্বার, আপনার কি মনে হয় না যে তাদের জীবনগুলো নিয়ে এক একটি চলচ্চিত্র নির্মাণ হওয়াটা প্রয়োজন ছিল? অবশ্যই, অবশ্যই, এইটা তো প্রয়োজন ছিলই, প্রয়োজন আছে। তা না হলে কিভাবে জানবে আমাদের প্রজন্মদের, কিভাবে জানাবো আমরা কারা? আমরা তো এই নামগুলো, যেমন আমি বললাম যে আমার পরিবার থেকেই জানি যে কারা কারা হলো ভাষা শহীদ, কিন্তু আমরা কিন্তু জানি না তাদের সম্পর্কে খুব বেশি কিছু, কিন্তু জানি না। এরপরে আমি যতটুকু জানি হয়তো আমার সন্তানকে জানানোর চেষ্টা করি, কিন্তু এই পুরো প্রজন্মকে জানানোর দায়িত্ব কিন্তু তাদের, যারা চলচ্চিত্র নির্মাণ করছেন, যারা বই লিখছেন, যারা গবেষণা করছেন, তারা কি করছেন। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটা যখন বাজে তখন হৃদয় আসলে কি বাজে বা কতটা শিহরিত হন? আমার চোখে পানি চলে আসে আপনি, আর সমস্ত শরীরে মানে কি বলে রক্তপ্রবাহ বেড়ে যায়। ওটা অন্যরকম একটা অনুভূতি, ওটা একটা মানে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ। ভাষা নিয়ে অনেক কথা হলো এবং আমরা অনেক অলিখিত বিষয় জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমরা চাই ভাষা বেঁচে থাকুক, ভাষার প্রতি সবার ভালোবাসা থাকুক। জীবন থেকে নেয়া কিংবা আবার তোরা মানুষা কিংবা ওরা 11 জন, এমন গল্প আরও জমা হোক চলচ্চিত্রের পাতায় এবং পৃষ্ঠার প্রতিটি পাতায়। আজকের মতো বিদায় নিচ্ছি।